আমার স্ত্রী বড় যাতনা দেয় আমাকে, এর থেকে আমি পানা চাই। আমার ছেলেটা আমাকে কষ্ট দেয়, এর থেকে আমি পানা চাই। আমার মেয়েটা শ্বশুর বাড়িতে কষ্টে আছে, এর থেকে আমি পানা চাই। আরেকজনের গরু আমার ধান খেয়ে ফেলে, এর থেকেও আমি পানা চাই। আরেকজনের ছাগলে আমার সিমের গাছটা খেয়ে ফেলবে, এর থেকেও আমি পানা চাই। আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো না, আরেকজনের গাড়ি আমারে ধাক্কা দিয়ে দিল, এর থেকে আমি পানা চাই। আমি যে ঘুমিয়ে আছি, পাংখাটা চলে, এই পাংখাটা পড়ে আমি বেঁচে যাওয়া, ধ্বংস হয়ে যাবো, এর থেকে আমি পানা চাই। আমি যে খাটে শুয়ে আছি, খাটটা ভেঙে যাবে, এর থেকে আমি পানা চাই। কি নাই এর মধ্যে বলেন? এই মুহূর্তে যদি এই লাইটটা ছুটে আমার গায়ে পড়ে তো কি হবে? একটা কারেন্টের তার যদি ছুটে যেত আমার কি হবে? পৃথিবীর কেউ জানে না কিসে কিসে ক্ষতি আছে। রব্বুল আলামিন বলেন, আমি যেহেতু জানি, এজন্য আমার আশ্রয়ের চাদরে ঢুকে যাও। এজন্য সূরা ইখলাস কয়বার, সূরা ফালাক কয়বার, সূরা নাস কয়বার? এবার সূরা ফালাকের মধ্যে কি কি ক্ষতি? সূরা ফালাকের মধ্যে বাহিরের যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে পানা চাই। আর সূরা নাসের মধ্যে কলিজার যে ক্ষতি আছে এখান থেকেও পানা চাই। বাহিরের ক্ষতি থেকে পানা চাই সূরা ফালাক, ভিতরের ক্ষতি থেকে পানা চাই সূরা নাস। কার কাছে পানা চাই? আহাদের কাছে পানা চাই সূরা ইখলাস। কি বলছি বলেন? কার কাছে পানা চাই? আহাদের কাছে পানা চাই। যিনি পানা দেনেওয়ালা তার কাছে পানা চাই। আর পানা দেনেওয়ালা কে? আহাদ, তিনি সামাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি থেকে পানা চাই? বাহিরের সমস্ত ক্ষতি থেকে পানা চাই, ভিতরের সমস্ত ক্ষতি থেকে পানা চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু এখানে নয়, আল্লাহ, আমি 30 বছর আগে একটা গুনাহ করছিলাম, ওই গুনার ক্ষতি তো রয়ে গেছে। খোদা না খাস্তা 30 বছর আগে একটা মদ খাইছিলাম, ওটা ক্যান্সারের জারম শরীরে রয়ে গেছে। মিন শাররি মা খালাক, ওই ক্ষতিটা থেকেও আমি পানা চাই। আচ্ছা আল্লাহ, আমি রাস্তায় গেলে ভিন নারীর দিকে চোখ উঠে আমার ক্ষতি হয়ে যাবে, ভিন নারীর দিকে চোখ তুললে আমার ক্ষতি হয়ে যাবে। মিন শাররি মা খালাক, এখান থেকেও আমি আপনার কাছে পানা চাই। আল্লাহ, ফেসবুক খুললে আমার ক্ষতি হয়ে যাবে, এই ক্ষতিটা থেকেও আমি আপনার কাছে পানা চাই। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যিহ রাহমাতুল্লাহ তিনি বলেন, সূরা ফালাক এবং সূরা নাস হলো এই দুইটা সূরার প্রয়োজন মানব জাতির জন্য এমন, অক্সিজেনের প্রয়োজন যেমন তার চেয়েও বেশি প্রয়োজন। তিনি বলেন, খাবারের চেয়ে এই দুইটা সূরা বেশি প্রয়োজন, পানাহারের চেয়ে এই দুইটা সূরা বেশি প্রয়োজন, পানীয়ের চেয়ে এই দুইটা সূরা বেশি প্রয়োজন, এমনকি অক্সিজেনের চেয়ে এই দুইটা সূরা বেশি প্রয়োজন। এই দুইটা সূরা আল্লাহর কসম, যদি নুরানি মাদ্রাসা না পড়ে জীবনেও শুদ্ধ হওয়ার আশা করা যায় না। আপনি নুরানি মাদ্রাসা পড়ানো মানে আপনার সন্তানকে হেফাজতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলে। সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? মোট কয়বার হলো? 9 বার। সকালে 9 বার, সন্ধ্যায়। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। তুকফিকা মিন কুল্লি শাই। রাসূল বলেন তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। যদি ইমাম সাহেবরা মুসল্লিদেরকে নিয়ে পড়তেন কেমন হইতো বলেন? ইমাম সাহেব যদি আপনি ফজরে মুসল্লিদেরকে নিয়ে 3 বার পড়তেন, জোহরের পরে 3 বার পড়তেন, আর ফজরে 9 বার পড়তেন, মাগরিবে 9 বার পড়তেন, জোহরে আসরে আশা যদি 3 বার পড়তেন, কতই না উপকার হইতো। আল্লাহর কসম, মুসল্লিদের উপকার হইতো, সকলের মিলে যদ্দুর হইতো, আপনার একা তদ্দুর হইতো। আপনার কাছে সুযোগ থাকা সত্ত্বেও আপনি এই হীরাটা ইস্তেমাল করলেন না, এই হীরা আপনি নিলেন না। 9 বার যদি 3 মিনিট লাগে, 3 বারে কয় মিনিট? তাহলে জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, এশা 1 মিনিট, আর বাকি নামাজে 3 মিনিট 3 মিনিট 3 মিনিট। আচ্ছা 3 মিনিট যদি দোকানে পরে যান কি কি অসুবিধা হবে? 3 মিনিট যদি খেতে পরে যান তো কি কি অসুবিধা হবে? আচ্ছা ইমাম সাহেব 3 মিনিট পরে যদি মসজিদ থেকে বাইরে হইতেন আপনার কি কি অসুবিধা হইতো? লেকিন আপনার কি কি বনতো? আল্লাহ আমাকে তৌফিক দান। আচ্ছা ঘুমাবার সময় যদি 3 বার পড়েন আরো 1 মিনিট, তো আপনার কি কি অসুবিধা হইতো? আপনারা বুঝবেন না। এখানে সবক এই মজলিসের দাম যদি জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দেওয়া হয় তার চেয়ে বেশি দাম। যদি এনাদেরকে বুঝাইতে পারতাম আমি, আমার মন চায় রাস্তায় গিয়া এদের পায়ে ধরে তারপরে নিয়ে আসি। আমার মন চায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় এই কথাগুলো আমি উম্মতকে শোনাই, এমন মন চায়।
2 টাকার একটা চকলেট বেচার জন্য কি পরিমাণ ছবি লাগাইছে। এটা প্লাস্টিকের জগ, এটা কত, এটার লাগে কোন বেডি লাগাইলো। আচ্ছা বেডি গিয়ে না দিলে কি তোমার জগটা বেচা যাইতো না? এই বেডি এত পচি গেল কেন? সারানার চকলেটের মধ্যে বেডির ছবি লাগাইলো কেন? ভাবছেন কখনো? শুধুই যুবক তোমাকে ধ্বংসের জন্য, তোমারে ধ্বংস করার জন্য শুধু হাতছানি দিচ্ছে। আসো 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 আসো, আর তোমরাও পতঙ্গের মতো লাফিয়ে লাফিয়ে আগুনে পড়তেছ। আল্লাহর কসম আমরা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছি, এসো বন্ধু আসো, আসো বন্ধু আসো। তাআলাউ ইলা কালিমাতিন, তাআলাউ ইলা কালিমাতিন, আসো 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 কালিমার দিকে আসো। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, আসো আসো বন্ধু নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো বন্ধু তোমার কামিয়াবির দিকে আসো। আসো বন্ধু এখানে তোমার কামিয়াবি লেখা আছে। আসো বন্ধু এখানে তোমার সফলতা আছে। আর খেলার মাঠে তোমার বরবাদি আছে, এখানে তোমার সফলতা। ছবির দোকানে তোমার বরবাদি, এখানে তোমার সফলতা। ছবির দোকানে তোমার ব্যর্থতা। আল্লাহর কসম এখানে তোমার জান্নাত রাখা আছে, ছবির দোকানে তোমার জাহান্নাম রাখা আছে। এখানে তোমার জান্নাত রাখা আছে, ওই নগ্নতা তোমার জাহান্নাম রাখা আছে। আল্লাহর কসম বান্দা যখনই কোনো কাজ করে, বান্দা যখনই কোনো কথা বলে, বান্দা যখনই কোনো কিছু দেখে, বান্দা যখনই কোনো কিছু শুনে, বান্দা যখনই কোনো কিছু বলে, বান্দা যখনই কোনো কিছু ভাবে, এক জাররা থেকে জাররা সঙ্গে সঙ্গে যেন এখান থেকে একটা ধার তৈরি হয়ে যায়, একটা রশি তৈরি হয়ে যায়, একটা সুতো তৈরি হয়ে যায়। ওই সুতোর মুখ, সুতার এক মাথা তোমার এখানে, আরেক মাথা জান্নাতে। এক মাথা তোমার এখানে, আরেক মাথা জাহান্নামে। লা ইয়াখলু আন হালাতাইন, তোমার জীবনের কোনো বিষয় দুই অবস্থা থেকে খালি না। হয় এটার মুনতাহা জান্নাত, না হয় মুনতাহা জাহান্নাম। হয় এটার শেষ ঠিকানা জান্নাত, না হয় শেষ ঠিকানা জাহান্নাম। তুমি মোবাইল খুলছো, খোলার সঙ্গে সঙ্গে দুই অবস্থা। ওয়াজ দেখছো, ঠিকানা জান্নাত, ছবি দেখছো, ঠিকানা জাহান্নাম। এখান থেকে সঙ্গে সঙ্গে কিন্তু একটা নূর বের হয়ে গেছে, নূর বের হয়ে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। অথবা আগুনের ধারি লহর শুরু হয়ে গেছে, আগুনের কি বলবে এটাকে, লেলিহান শিখা শুরু হয়ে গেছে। এটা এখান থেকে সোজা জাহান্নাম পর্যন্ত চলে গেছে। আল্লাহর কসম আমার এক এক কথা হয়তো সোজা জান্নাত পর্যন্ত, অথবা সোজা জাহান্নাম পর্যন্ত। আমার চোখের দেখা হয়তো জান্নাত পর্যন্ত অথবা জাহান্নাম পর্যন্ত। আমার কানের শোনা হয়তো জান্নাত পর্যন্ত অথবা জাহান্নাম পর্যন্ত। আমার দিলের চিন্তা চেতনা হয়তো জান্নাত পর্যন্ত অথবা জাহান্নাম পর্যন্ত। 3 নম্বর কোনো অপশন নাই, 3 নম্বর কোনো জায়গা নাই, 3 নম্বর কোনো পয়েন্ট নাই। ইলা রাব্বিকা মুনতাহা, আমার জীবনের ঠিকানা শুধুই আমার রব। জান্নাতীদের ঠিকানাও রব, জাহান্নামীদের ঠিকানাও রব। তবে জান্নাতীদের ঠিকানা রব বন্ধু হিসেবে, জাহান্নামীদের ঠিকানা রব আদালতের জজ, কোর্টের জজ হিসেবে। হ্যাঁ, জান্নাতীদের ঠিকানা রব আহকামুল হাকিমিন হিসেবে, আর জান্নাতীদের ঠিকানা রব বন্ধু হিসেবে। আর জাহান্নামীদের ঠিকানা রব কোন হিসাবে? জব্বার হিসেবে, কাহার হিসেবে। আল্লাহর কসম রব তো দোনো দলের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব তো মুমিনের রব, রব তো কাফেরের রব, রব তো নাস্তিকের রব। যে নামাজ পড়ে না তারও রব, যে নামাজ পড়ে তারও রব। যে স্বীকার করে তারও রব, যে স্বীকার করে না তারও রব। তবে বেশ কম আছে, এক রব তো হলো বন্ধু রব, আরেক এক রব তো হলো মাহবুব রব, আরেক রব তো হলো মাশুক রব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার?
আল্লাহু আকবার কতবার? আল্লাহ নবী বলেন ওয়াযালিকা ইয়াসীর, এটা বড় সহজ। ওয়া ইয়ামাল বিহিমা কলিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন ওয়াযালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান, যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার করে পড়ে, জবানে হয়ে যাবে 150 বার, আর মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি 1500 বার উঠে, এক মাসে উঠবে 45,000 বার, এক বছরে উঠবে 5,40,000 বার, 20 বছরে উঠবে 1,40,00,000 বার। 1 মিনিট বলেন, আবার বলেন কয় মিনিট? 1 মিনিটে কতবার? আবার বলেন 1 মিনিটে কতবার? আচ্ছা, 1 মিনিটে একটা পান শেষ করছেন, একজনে হাত তোলেন। 1 মিনিটে একটা বিড়ি খাওয়া শেষ করছেন, একজনে হাত তোলেন। 1 মিনিটে একটা চা খাইছেন, হাত তোলেন। অথচ 1 মিনিটে 30 বার তাসবিহ হয়ে গেল। একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। হুজুর কয় উহুদের পাহাড় দেখছি, আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী। 1 মিনিটে 30টা উহুদ। জীবনে কত বছর ব্যবসা করলে উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হবেন? উহুদ পাহাড় বরাবর ডলারের মালিক হবেন? উহুদ পাহাড় বরাবর টাকার মালিক হবেন? রাখেন। উহুদ পাহাড় বরাবর পয়সার মালিক হবেন? রাখেন। উহুদ পাহাড় বরাবর মাটির মালিক হবেন? রাখেন। উহুদ পাহাড় বরাবর সালির মালিক হবেন? রাখেন। আর 1 মিনিটে 30টা উহুদ বরাবর। ওরা ওদের মিথ্যার বানাওয়াট কথাগুলোকে আমাদের সামনে কি পরিমাণ চমক লাগায়। লাক্স ব্যবহার করবেন তো বেডিকের মতো সাদা হয়ে যাবেন। কোন বাজারে লাক্সের বেডিকের ছবি নাই? ওরা যদি এমন একটা হারামকে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে লাগা দিতে পারে, আমরা রাসূলের এই সত্য কথাগুলোকে আপনাদের কলিজায় কেন দিতে পারলাম না? এরপরে আমাদের নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। যদি গত 30 বছর ধরে পড়তাম কি কি অসুবিধা হইতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কথা দিচ্ছি এই লোকটাকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করনেওয়ালা হিসাবে তুলবে। যিনি মরবেন না তার পড়তে হবে না, আর যিনি মরবেন চলেন তিনি পড়ব। হায় রে, আমার তো মনে হয় জীবনে কোনোদিন এই কথাটা আমি এতটা আদর করে কাউকে বলতে শুনিনি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এ হলো 134 বার, এ হলো 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এ হয়ে গেল 600 বার। 10 বার 10 বারে 150 বার, এ হয়ে গেল 750 বার। আমল নামায় উঠে গেল 7,500 বার। যদি 7,500 করে তাসবিহ প্রতিদিন আমল নামায় তোলা হয়, এই মানুষটার দুনিয়ার আখিরাত সুন্দর না হয়ে পারে না। এটা বলবে কে? বলনেওয়ালারা ডুবে গেছে, মরে গেছে। শুনবে কে? শুননেওয়ালারা ফেসবুকে ডুবে গেছে। আমাদের নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা লাক্স ডললে সুন্দর হয়, এই জীবনে কেউ সুন্দর হয়েছে নি? ফেয়ার এন্ড লাভলি ডললে সুন্দর হয়, জীবনে কেউ সুন্দর হয়েছে নি? এই মিছা কথাটা এভাবে ঝুলাইতে পারলো, আমরা আমাদের তাসবিহগুলো কেন ঝুলাইতে পারলাম না? আমার তো মনে চায় এই তাসবিহগুলো লিখে 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 আমার দেয়ালে ঝুলিয়ে দিই। আমার মন চায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় এলান করি, হে মুসলমান সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, এ মুসলমান আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী, আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। এই মুসলমান কেন পান খেয়ে জীবন বরবাদ করছো?
এই মুসলমান কেন বিড়ি খেয়ে জীবন শেষ করছো? এই মুসলমান চায়ের দোকানে বসে বসে কেন জিন্দেগি ধ্বংস করছো? এই মুসলমান খেলা দেখে দেখে কেন জিন্দেগি বরবাদ করছো? এই মুসলমান মোবাইল দেখে দেখে কেন জিন্দেগি বরবাদ করছো? বলতে মনে চায়। আমাদের নবীজি বলেন, ঘুমাবার সময় কেউ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন আমি নবী কথা দিলাম দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। কত বছর ঘুমাতে গেলেন জীবনে? যদি প্রতি রাতে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়তাম, 33 বার আলহামদুলিল্লাহ পড়তাম, 34 বার আল্লাহু আকবার পড়তাম, ক্ষতি কি হইতো, লাভ কি হইতো? কেন রব্বুল আলামিন 33 দিয়েছেন? রব্বুল আলামিনই জানে। এই সংখ্যার মধ্যে তিনি কি রেখে দিয়েছেন তিনিই জানেন। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি কোন নবীও দেখতো কলজা ফেটে যেত। নবীকে রব বলেছেন, এটা দেখাননি, আর নবী ইয়াকিন করেছেন। আমরা মিছা কথা শুনতে শুনতে মিছা কথাটা সত্য লাগে, লেকিন রাসূলের এত সত্য কথাগুলো না বলতে এগুলো আর এখন মিছা কথার মতো লাগে না। আমাদের নবীজি বলেন সত্য না মিথ্যা? রাসূল বলেন একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আর সবচেয়ে আদনা জান্নাত যদি হয় 10টা দুনিয়া বরাবর জান্নাত, তাইলে বোঝা গেছে একবার কালেমায়ে তয়্যিবা 10টা দুনিয়া বরাবর জান্নাতের দাম। এই সূরাটা সূরা ওয়াকিআ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি রাত্রিবেলায় এই সূরাটা তেলাওয়াত করে, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে কখনো জীবনে স্পর্শ করবে না। আরেকটা সূরা আছে সূরাতুল মুলক, রাসূল বলেন যদি কোনো মানুষ রাত্রিবেলায় সূরাটা তেলাওয়াত করে, তাকে কবর আযাব স্পর্শ করবে না। যেন 2 সূরা, প্রথম সূরা হলো আমার পেটের সমস্যার সমাধান, দ্বিতীয় সূরা আমার পিঠের সমস্যার সমাধান। প্রথম সূরা দ্বারা দুনিয়ার সমস্যার সমাধান, দ্বিতীয় সূরার দ্বারা আখিরাতের সমস্যার সমাধান কোরআনের সমাধান। কোন মানুষ যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দিন আর এই রাতের সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দিবে। সমাধান কি বলেন? সমাধান, হ্যাঁ, আমাদের সমাধান আমাদের কাছে রাখা আছে। কোন মানুষ যদি সকালবেলা সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে এবং রাত্রিবেলা মাগরিবে পরে যদি এই সূরা 9 বার পড়ে, সকালে 9 বার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, এর 3 তরজমা হইতে পারে। একটা হলো তুমি বেশি ইবাদত করলে না, সারা দুনিয়ার মানুষ যে পরিমাণ ইবাদত করলো, তুমি যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পালন করে এই 3টা সূরা সকালে 9 বার পড়ো, সন্ধ্যায় 9 বার পড়ো, আশা করা যায় সকলে যা পেয়ে গেল তুমিও তার সমান পেয়ে গেলে। আরেক তরজমা হলো এই দিনে তোমার যত প্রয়োজন আছে, তোমার যত হাজাত আছে, সবগুলো আল্লাহ তাআলা পুরা করে দেবে। আরেক তরজমা হলো যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দেবে। আর কি চাই বলে? হ্যাঁ, যদি আমার ইয়াকিন হইতো সকালে 9 বার, সন্ধ্যায় 9 বার, আর জোহরে একবার, আসরে একবার, এশার সময় একবার, ঘুমাবার সময় একবার। দেখেন সূরা ইখলাস, এটা হলো সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস ফি তাওহীদ, এটা হলো তাওহীদের মধ্যে ইখলাসের সূরা। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে মদিনা তয়্যিবার ইমাম বানিয়ে রাসূল জিহাদে গেলেন, রাসূল যুদ্ধে গেলেন, তাকে কোথায় রেখে? মদিনা তয়্যিবার ইমাম বানিয়ে। এই সাহাবীর নাম ছিল মুআবিয়া। ইনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নন, ইনি মুআবিয়া ইবনে মুআবিয়া।
নিজের নামও মুআবিয়া, বাবার নামও মুআবিয়া। রাসূল ছিলেন জিহাদের ময়দানে। ইতিমধ্যে এই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। রাসূল জিহাদের ময়দানে জিবরিল আলাইহিস সালাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া তার ইন্তেকাল হয়ে গেছে, আপনি আপনার সাথীদেরকে বলেন এখনই জানাজা হবে। কি হবে? লাশ কোথায়? মদিনায়। রাসূল কোথায়? জিহাদে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন জানাজা হবে, দাঁড়াও দাঁড়াও। কার জানাজা ইয়া রাসূলুল্লাহ? আমার সাহাবী মুআবিয়ার জানাজা। মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, তো মুআবিয়া তো মদিনায়, এখানে কিভাবে জানাজা হবে? রাসূল বলেন তোমরা দাঁড়াও, আমিও দাঁড়াই। জিবরিল আলাইহিস সালাম মুআবিয়ার লাশকে আর রাসূলের মধ্যকার এই জমিনকে সংকীর্ণ করে রাসূলের চেহারার সামনে হযরতে মুআবিয়াকে তুলে ধরলেন। এবার নামাজ হয়ে গেল। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল, মুআবিয়াকে আল্লাহ তাআলা এতটা সম্মানিত কেন করলেন? মুআবিয়াকে আল্লাহ তাআলা এতটা দামি কেন বানালেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া সূরা ইখলাসকে বড় বেশি ভালোবাসত। হায়, 5 আয়াতে কারীমার এক সূরা। মুআবিয়া এই সূরাটাকে বেশি ভালোবাসতেন। রাসূল এক সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। মসজিদে কুবা, যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব হয়, এই সাহাবীকে রাসূল মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। ওই সাহাবী মাগরিব, আয়েশা, ফজর, জোহর, আসর তো শোনা যায় না, এই 3 ওয়াক্ত নামাজে তো শোনা যায়। এর অর্থ সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে যখনই তিনি সূরা ফাতিহার পরে কোনো সূরা পড়েন, এরপরে সূরা ইখলাস পড়েন। এখন অন্য সাহাবীরা বলে, কি ব্যাপার, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন কেন? সাহাবীরা গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমাদের ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। রাসূল বললেন, তাকে জিজ্ঞেস করো, মা হামালাক আলা কিরাআতি সূরাতুল ইখলাস, তোমাকে কে বলেছে সূরা ইখলাস পড়তে? তুমি কেন প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো? সাহাবীরা জিজ্ঞেস করলেন, তিনি জবাবে বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাকে ভালোবাসি। এই সূরাটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেক কি লাগে? ভালো লাগে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আচ্ছা কেন ভালো লাগে আপনার কাছে এই সূরাটা? তো তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, কারণ এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন, আর কারো কথা বলেননি। আমি আহাদ, আমি সামাদ, আমি লাম ইয়ালিদ, আমি ওয়ালাম ইউলাদ, আমি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একা, আমি একা, আমি একাই সব পারি। আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার মতো কেউ নাই। সুবহানাল্লাহ। তরজমা কি সহজ। আমি আহাদ, আমি সামাদ, আমি লাম ইয়ালিদ, আমি লাম ইউলাদ, আমি লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমি একা, আমি সামাদ, আমি একাই পারি। আহাদ মানে আমি একা, সামাদ মানে আমি একাই পারি, লাম ইয়ালিদ মানে আব্বা নাই, আম্মা নাই, ওয়ালাম ইউলাদ মানে ছেলে মেয়ে নাই, লাম ইয়ালিদ মানে ছেলে মেয়ে নাই, ওয়ালাম ইউলাদ মানে আব্বা আম্মা নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ মানে আমার মতো কেউ নাই। সহজ না কঠিন বলেন তো? যেমন ধরেন সূরা ফাতিহা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক। আমি তোমারই ইবাদত করি, আমি তোমার কাছেই সাহায্য চাই। আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান, আমাকে যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন তাদের রাস্তা দেখান, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের রাস্তা থেকে বাঁচান, যারা অভিশপ্ত তাদের রাস্তা থেকে বাঁচান। এত সহজ কোরআন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আমি সকালবেলা রবের কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, তিনি যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি পানাহ চাই। আমি করোনা থেকে পানাহ চাই, আমি জিন থেকে পানাহ চাই, আমি শয়তান থেকে পানাহ চাই, আমি ক্ষতি থেকে পানাহ চাই, আমি জমিনের ক্ষতি থেকে পানাহ চাই, আমি আসমানের ক্ষতি থেকে পানাহ চাই, আমি শীতের ক্ষতি থেকে পানাহ চাই, আমি গরমের ক্ষতি থেকে পানাহ চাই, আমি বাতাসের ক্ষতি থেকে পানাহ চাই,
আমি যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি পানা চাই। কি কি নাই বলেন এর মধ্যে? কি কি নাই? মিন শাররি মা খালাক, বলেন। আপনি যত কিছু বানিয়েছেন, বলেন, সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি পানা চাই। এর মধ্যে কি কি নাই? আবার বলেন। আমি আমার ছেলে দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই, মেয়ে দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই, স্ত্রী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই, দোকান দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই, আমার ফার্মের মুরগি মরে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমি পানা চাই, আমার গরুর ফার্মে গরু মরে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে পানা চাই, আমার ছেলেটা বিদেশে ওর একামা হারিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই। আমি সাইকেল চালাই তো সাইকেলে অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমি পানা চাই, আমি মোটরসাইকেল চালাই তো মোটরসাইকেলের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, আমি গাড়ি চালাই তো গাড়ির ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই। যে কি নাই এর মধ্যে বলে? এক শব্দ, মিন শাররি মা খালাক, বলেন। মিন শাররি মা খালাক। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে তুমি যতই ভাগার চেষ্টা করো, মৃত্যুর ভয়ে তুমি মসজিদে যাও না। হ্যাঁ, এর থেকে বড় কমবক্ত পৃথিবীতে আর কেউ নাই। মৃত্যুর ভয়ে যে নামাজ পড়তে যায় না, এর থেকে বড় দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। উচিত ছিল মৃত্যুর ভয়ে অফিসে যায় না, ঠিক আছে, মৃত্যুর ভয়ে অফিসে যায় না। উচিত ছিল মৃত্যুর ভয়ে জুয়ার আসরে যায় না, ঠিক আছে, মৃত্যুর ভয়ে জুয়ার আসরে যায় না। উচিত ছিল মৃত্যুর ভয়ে দুর্নীতির আসরে যায় না, হ্যাঁ ঠিক আছে, মৃত্যুর ভয়ে দুর্নীতির আসরে যায় না। আর হাজারো জালেম আজকে মৃত্যুর ভয়ে মসজিদে যায় না। বলেন, মৃত্যুর ভয়ে কোথায় যায় না? আবার বলেন, মৃত্যুর ভয়ে কোথায় যায় না? হায় রে, মৃত্যুর ভয়ে মসজিদে না যাওয়া মানুষগুলো যদি বেঁচে যেত, একটা নেতারও করোনা হইতো না। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো বলো বলো, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো দর আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া, বাঁচানেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। সম্পদের মালিক কে? যুবকরা বলো, সম্পদের মালিক কে? তোমাকে তোমার আব্বা খাওয়ায় না, তোমার আল্লাহ খাওয়ায়। ওই আল্লাহ রে কেমনে ভুলে গেলা? ওই আল্লাহ মসজিদের দিকে ডাকে, কেন আসো না? ওই আল্লাহ মসজিদের দিকে ডাকে, কেন আসো না? ওই আল্লাহ নামাজের দিকে ডাকে, কেন আসো না? আসে না এরকম যুবক আছে কিনা বলেন? এরা কারা? মসজিদে আসে না এরা কারা? এরা ওরা যারা ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়ে নাই, এরা ওরা। ক্লাস 9-এর ছেলেটার হাতে বড় মোবাইল তুলে দিয়ে তাকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে। মেয়েটার হাতেও বড় মোবাইল, ছেলেটার হাতেও বড় মোবাইল, অনলাইন ক্লাসের সুবাদে এবার ওরা অঙ্ক করে মোবাইলে। আমার বুঝে আসে না এ জাতির ফিউচার কি হবে। আমার বুঝে আসে না এ জাতির কর্ণধারগুলো, এ জাতির নীতি নির্ধারকরা এত বুদ্ধিমান কেন হয়ে গেল। কবে করবেন, কবে শিখবেন, কবে বলবেন, কবে বুঝবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো পরিকল্পনা তোমাদের জীবনকে ইজ্জতময় বানাতে পারবে না, কোনো পরিকল্পনা তোমাদের জীবনকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের জীবন বাঁচাবার আর কেউ নাই।
আল্লাহ তাআলাকে ধরা ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই। فَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। হালকা হালকা আযাব দিলাম, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। এজন্য কি করবা? মসজিদে আসবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা দিবেন 3টা বছরের জন্য, নুরানি দিয়ে দেন 3টা বছরের জন্য। আপনি ধনী হন তাও দেন, গরিব হন তাও দেন, ছেলে হোক তাও দেন, মেয়ে হোক তাও দেন। নিজে বাঁচেন, প্রজন্মকে বাঁচান, নিজে বাঁচেন, উত্তরাধিকারীদেরকে বাঁচান, নিজে বাঁচেন, ছেলেকে বাঁচান, নিজে বাঁচেন, মেয়েকে বাঁচান। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, নুরানি মাদ্রাসা যেন জাতি বাঁচাবার আইসিইউ। চলেন নিয়ত করি, এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ভালোবাসবেন তো? 3টা দিয়ে ভালোবাসবেন, দোয়া দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে। নিজেকে নিজে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে বাঁচান, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান। গেলে তোমরা হারিয়ে গেলে ধ্বংসের অতল গহ্বরে ডুব দিলে। তোমার এই চুলের স্টাইল, এটা দিয়ে তোমার বেতন হবে না। চুলের স্টাইল দিয়ে তোমার রিজিক হবে না। তোমার এই প্যান্টের ডিজাইন দিয়ে তোমাকে কেউ চাকরিতে নিবে না। বুঝেন নাই কথা? তোমরা ধোঁকা খেয়ে আছো। কার থেকে কার চুল সুন্দর হবে না? চুল সুন্দর দিয়ে জীবনে কিছু আসবে যাবে না। না এপারে কিছু হবে, না ওপারে কিছু হবে। চেহারাকে কেমন বানিয়ে রাখছো, এ দিয়ে এপারে কিছু হবে না, ওই পারে কিছু হবে না। বলেন না বাস্তব না বাস্তব? জিন্সের প্যান্ট কার কত টাইট হবে, এ দিয়ে এপারে কিছু হবে না, ওই পারে কিছু হবে না। শুধুই আমাদেরকে এগুলো দিয়ে দিয়ে, এই নায়ক আর নায়িকাগুলোর এই ডিজাইনগুলো দিয়ে দিয়ে, পৃথিবীর কোনো নায়ক সুখের মৃত্যু তার হয় নাই, পৃথিবীর কোনো নায়িকার সুখের জীবন হয় নাই। তুমি যে নায়ক আর নায়িকা হাজারো জনের জীবন বরবাদ করেছে, সেই নায়ক আর নায়িকার জীবন সুন্দর হবে হইতে পারে না। বাস্তব না বাস্তব? এরা তোমাদেরকে কি দিল? এরা তোমাদেরকে কি নিল? সব নিয়ে গেল। এই আমাদের নেতারা যেই পরিমাণ ছবি ঝুলায়, শুধু ছবির টাকা দিয়ে যদি দেশকে দিয়ে দিত, দেশ ভেসে যেত। শুধু পোস্টারের টাকা দিয়ে দেশ ভেসে যেত। বাস্তব না বাস্তব? বুঝলাম না যে সেটাও বুঝলাম না। পৃথিবীর কোন দেশে, শুধু বাংলাদেশের বরুড়াতে যে ছবি লাটকানো আছে, সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর সবগুলো দেশে মিলেও এতগুলো ছবি ঝুলানো নাই। আমি তো আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আপনি কি মনে করে আছেন তার নিজের টাকা দিয়ে ছবি তোলে? এই পোস্টার নিজের টাকা দিয়ে করছে? সেও তো জানে এই ছবি কতক্ষণ পরে ছাগলে খেয়ে ফেলবে। জানে কিনা জানেন? একটা বেলা বৃষ্টি হলে শেষ হয়ে যাবে, জানে কিনা জানেন? তো নিজের দোকানের টাকা দিয়ে, নিজের রক্তের টাকা দিয়ে এই ছবি। যাই হোক হুজুর, এগুলো বলে আর লাভ নাই। যদি সুযোগ পান, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখবেন। বলেন কি বলছি বলেন? প্রতি সোমবার বৃহস্পতিবার কি রাখবেন? সোমবারে রাসূল রোজা রাখতেন, বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন। যদি সুযোগ পান, প্রতিদিন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। মুরব্বীরা কন না ইনশাআল্লাহ? এটা আগে ঘুমাবেন, আগে উঠে যাবেন। যদি সুযোগ পান, প্রতিদিন 6 তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, বলেন আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। যদি মাঝে মাঝে মনে না করেন, কেউ মনে করিয়ে না দেয়, তো আপনি ভুলে যাবেন। এই জন্য মাঝে মাঝে ইসলাহি মজলিসে যাবেন, মনে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।